তো এই যে নেক্সট পার্ট নিয়ে হাজির হয়ে গেছি। এটা চলে এসেছি কিন্তু একদম একটু ঘন জঙ্গলের সাইডটাতে। কারণ দেখো রোদ একটু হালকা হালকা উঠে গেছে আর হাওয়াও দিচ্ছে। আর রান্নাটা যেহেতু সুন্দরভাবে করতে হয়, স্টোভে রান্না হচ্ছে তো, তো হাওয়াটা লাগলে তো হবে না। তো মাটন কষা চলছে আর মাটনটা চলে যাচ্ছে কড়াতে, দেখেই লোভ লাগছে না? হ্যাঁ, তো দেখেই লোভ লাগছে। বর কিন্তু একদম রসিয়ে কষিয়ে রান্নাটা করেছিল, বেশ দারুণ হয়েছিল। আর আমার বর তো রান্না করতে এমনিই পারে। তো যাই হোক, হ্যাঁ আজকে যেহেতু ছেলেদের ডিপার্টমেন্ট ছিল, রান্নাগুলোর প্রত্যেকটা রান্নাই বেস্ট হয়েছিল। আর এদিকে চিকেন ম্যারিনেট করে রাখা আছে, এটা কিন্তু বিকেলে পকোড়াটা ভাজা হবে, এখন নয়। তো আমরা এই যে ঘন জঙ্গলের দিকটা এসেছি, এখানটা বেশ ভাল লাগছিল। এবার চলে এসছে ঠিক মাঝ মধ্যিখানে গঙ্গাতে। তো এইখানটা একদম মাঝখানে মানে গঙ্গার মাঝখানে দাঁড়িয়ে যে খাওয়াটা, মানে আলাদাই এক্সপিরিয়েন্স ছিল, বিশ্বাস করো। একদম মাটনের ঝোল আর ভাত, উফ দুর্দান্ত। পাশ দিয়ে এরকম বড় জাহাজ যাচ্ছে, এরকম সুন্দর একটা ঝলমলের রোদ, মানে কি বলবো, মানে ভেবেই এখন মনে হচ্ছে হ্যাঁ সেই দিনটা কি দারুণ না ছিল। আর শেষ পাতে নলেন গুড়ের রসগোল্লা থাকবে না তা কি কখনো হয়? কারণ প্রত্যেকটা মানুষ আমরা এখানে কিন্তু মিষ্টি প্রেমী প্রচণ্ড পরিমাণে। তো এই যে দিদিভাইকে দিয়ে দিচ্ছে গালে, কারণ এখন সবাই রিল্যাক্স মুডে আছে, একদম নিজের নিজের জোনে চলে গেছে। আর লাস্ট সবাই এরা শেষ করেছিল থামস আপ দিয়ে। তো এর পরের পার্টে দেখাবো যে আমরা এর পরে কোথায় গেলাম বা কি কি করলাম।